প্রশ্ন করে আমাকে, খুব তো কীর্তন করছেন, লোককে বোঝাচ্ছেন, মন্দির থেকে ভগবানের গা থেকে সোনা চুরি হয়ে গেল, তো তার কিছু হলো না কেন? আমি বললাম দেখো, তোমার গ্রামে হয়েছে? বলছে হ্যাঁ আমার গ্রামে হয়েছে, কালী মন্দির থেকে সোনা চুরি হয়ে গেছে, কিছু করতে পারেনি কালী। বলছে তাই নাকি? আচ্ছা যে সোনা চুরি করেছে ধরা পড়েছে? বলে না ধরা পড়ে নাই। তুমি জানো ওর কি অবস্থা হয়েছে? বলে না কি করে জানবো, ও ধরা পড়ে নাই। তাহলে ওর সম্বন্ধে তুমি কিছুই জানো না। আমি তাকে একটা ছোট্ট প্রমাণ দিলাম। দেখুন, পরীক্ষার হলে যখন মাস্টারমশাই পরীক্ষা নিতে যায়, 50টা ছেলে পরীক্ষা দেয়, একটা ছেলে যদি ঠিক লিখছে মাস্টারমশাই দেখে, ওকে কি বলবে তুই ঠিক লিখছিস? আর একটা ছেলে যদি ভুল লেখে, ওকে কি বলবে তুই ভুল লিখছিস? তুই ভুল লেখ আর ঠিক লেখ, রেজাল্টের সময় বুঝতে পারবি তুই কি করেছিস। কেউ যদি চুরি করছে, বলে নে যত পারিস নে, ফল তুই পেয়ে যাবি। চাকরি করা শুরুতে তো কেউ বেতন পায় না, মাসের শেষে পায়। আগে কর ভোগ, তারপর দেখ তোর কেমন হইল অবস্থা। যে করেছে সে কিন্তু ভোগ করছে, ধরা পড়েনি, কিন্তু ভোগ করবেই করবেই করবেই, পাক্কা কথা জেনে নিন। পাপ আর পারা সহ্য হয় না, অন্যায় করলে তাকে ফল ভোগ করতে হবে। আপনি কি ভাবছেন যে আপনি বাদ চলে যাবেন? কোনো চিন্তা নেই। আমাকে অনেকে প্রশ্ন করে যে অনেকে বুক ফুলিয়ে বেড়াচ্ছে, ডাকাতি করছে, মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, তাদের কিছু হচ্ছে না, আর আমরা হরিনাম করছি, আমাদের কেন তো কষ্ট? আমি তখন বলি, ভগবান মানুষকে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা অন্যায় করছে, পাপ করছে, তাদের পাপের কলসি এখনো পূর্ণ হয় নাই। যখন পাপের কলসি পূর্ণ হবে, রাস্তায় ভিখারির মতো ঘুরে বেড়াবে, দেখবেন। আর যারা পুণ্য করছে, কষ্ট পাচ্ছে, তাদের এখনো পুণ্যের কলসিটা পূর্ণ হয় নাই। যেদিন পূর্ণ হবে, সেদিন নিতাই গৌর হরি বল বলে গোবিন্দের চরণ। ওই জন্য কে খারাপ করলো কে ভালো করলো আপনার দেখার কাজ নাই, আপনি ভালো করুন। আপনার মুখ থেকে যেন ভালো কথা মানুষ শুনতে পায়, আপনার জন্য যেন দু চারটা কৃষ্ণ ভক্ত তৈরি হয়। মহাপ্রভু বলছেন নিজে ভক্ত হবে তা নয়, তুমি আরো 10টা ভক্ত তৈরি করে দিয়ে যাও, তবে তো তোমার জীবন ধন্য। ওই জন্য আপনি আরো যেন 10টা ভক্ত, এই যে উনি শঙ্খধ্বনি করছেন, এই শঙ্খধ্বনিতে কত মানুষের মঙ্গল হচ্ছে, তাহলে উনি তো কিছু করে যাচ্ছেন। আপনারা যারা কীর্তন শুনছেন, হরিবোল বলছেন, আমি বলি কি, ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন কেন? ভক্ত যখন আপনি হাত তুলবে, আপনি হাত তুলতে লজ্জা করলেও দেখবেন আপনি হাতটা তুলবেন। যখন প্রসাদ পাবেন, তখন যাত্রার পাশে বসে প্রসাদ পাবেন না, ভক্তের পাশে বসে প্রসাদ পাবেন। উনি যখন প্রসাদটা পাবেন, তখন জনার্দন বলে প্রণাম করে প্রসাদটা পাবেন। আর যদি অভক্ত হয়, ওই পেয়েছে কিনা খেয়েছে, ওর কাছ থেকে কোনো শিক্ষা নাই। ওই জন্য ভক্তের পাশে বসে কীর্তন শুনুন, আর ভক্তের পাশে বসে প্রসাদ পান, লাভ আছে। ভক্ত সঙ্গ কি শুধুই হয়? এই কার্তিক মাসে মায়েরা সবাই লক্ষ্য করুন, কিছু করবেন না করবেন, 5টা জিনিস কিন্তু আপনারা করবেন। প্রথম হচ্ছে নিরামিষ খেতে হবে, তবে কার্তিক মাসটা নয়, দামোদর মাসটা, আর কিন্তু বেশি দিন নাই। এই 16 তারিখ পর্যন্ত, 18 তারিখে রাস পূর্ণিমা, এই 18 তারিখ পর্যন্ত আপনারা 7টা প্রদীপ কিনবেন। বারবার বলে দিলাম, যদি পারেন আমার কথাগুলো শুনবেন। আমি এই কথাগুলো কার্তিক মাস ব্রতের প্রথম দিন থেকে শুরু করেছি। হাজার মানুষকে বলেছি, কোটি কোটি মানুষকে বলেছি, এই মোবাইলের মাধ্যমে শুনতে শুনতে লাখ লাখ মানুষ শুনছে কথাগুলো। এবং আমাকে বহু মানুষ প্রশ্ন করে এখনো পর্যন্ত, একাদশী কবে বাবা? পাঁজিতে একরকম লেখা রয়েছে, এখানে একরকম রয়েছে, কেন হলো? অনেকেই প্রশ্ন করে, উত্তর আমি দিই। কেন দিই বলুন তো? যেন আমার দ্বারা কিছু উপকার হলো তার হতে পারে। আমি এতে বুঝতে পারি, যখন হাজার লোক প্রশ্ন করে আমাকে, তখন বুঝতে পারি কৃষ্ণ ভক্ত হচ্ছে। আপনি বলেছেন তো, ওই জন্য শুরু করে দিলাম আমরা। এই যে বলে, এতে আমি লাভ পেয়েছি। এই কার্তিক মাসে আপনারা স্নান করবেন, বলে প্রতিদিন তো স্নান করি, আবার কার্তিক মাসের স্নান কি আলাদা? শাস্ত্র বলছে দামোদর মাসের স্নান আলাদা। কেন? এই দামোদর মাসে যে স্নান করতে পারে ব্রহ্ম মুহূর্তে, ভোরবেলাতে আকাশে তারা থাকাকালীন, তার স্নানটার নাম পুণ্য স্নান। আর মাত্র 7টা দিন বাকি আছে। আপনাদের কাছে নিবেদন রাখলাম, এই কয়েকটা দিন কিন্তু কাল সকাল থেকে অন্তত বাবারা যদি পারেন তো ভালো, যদি না পারেন আমার মা জননীরা, যদি শরীর সুস্থ থাকে, তাহলে আপনারা কাল ভোরবেলা থেকে স্নান করুন সূর্য ওঠার আগে। আপনার সংসারের মঙ্গল আপনার দ্বারা হবে। আপনি মা লক্ষ্মী, লক্ষ্মী স্বরূপিণী, আপনার দ্বারা অনেক কিছু হতে পারে। কারণ কীর্তনে আসলে ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা বেশি সব জায়গাতে। আমার মা জননীরা পারে একমাত্র পরিবর্তন করে দিতে, আমার মায়েরা পারে ধর্মটাকে ধরে রাখতে। বাবারা সাহায্য করবেন যেন ধরতে পারে। অপমান করবেন না। যদি কোনো নারী বাড়িতে কীর্তন করে, হরিনাম করে, বাড়ির লক্ষ্মী স্বরূপিণী হয়, তা বুঝবেন আপনার ভাগ্য খুব ভালো যে এরকম নারী আপনার সঙ্গে আছে। আর যে নারী অপরিচ্ছন্নতা, নোংরা, উল্টো পাল্টা কথা বলে, অখাদ্য কুখাদ্য খায়, সংসারে পরিচ্ছন্নতা বজায় রাখতে পারে না, ওই নারী পেলে আপনার কপাল খারাপ। আর যদি মনে করেন আপনার স্ত্রী খুব ভক্তিমতী, ঠাকুর ভক্ত, তাহলে বুঝবেন আপনার পূর্বজন্মে ভালো কর্ম ছিল বলে এরকম নারী আপনি সঙ্গে পেয়েছেন। এটা আপনার মাথায় রাখবেন আপনি, যে আপনার ভাগ্য খুব ভালো। এই জন্য বলে রাখি মায়েরা, কার্তিক মাসের স্নানটা বিশেষ করে এই যে পূর্ণিমা পর্যন্ত আপনার যেন ভোরবেলায় হয়।
দু নম্বর কি, এই মাসে ভগবান বললেন কেউ যদি করতাল বাজাতে পারে, করতাল, এমনি করতাল যে বাজাচ্ছে এটা বাজাতে পারে, খোল বাজাতে পারে, যদি তাও না পারে বাড়িতে ঘন্টা বাজাতে পারে, যদি তাও না পারে যদি উলুধ্বনি দিতে পারে, হরিধ্বনি দিতে পারে, ভগবান খুব খুশি হয়। এই মাসে সাধু সঙ্গ করতে হয়। 3 নম্বর, সাধু সঙ্গ মানে কি, যে যারা তিলক নিয়েছে, মালা নিয়েছে তার সঙ্গ করবেন তা নয়। এই যে হরিনাম শুনতে এসছেন, যারা কৃষ্ণ ভক্ত মানুষ, যারা হরিনাম শোনে, যাদেরকে দেখে বুঝতে পারছি এই যে ছেলেগুলো কম বয়সে এ বসে আছে কেন, এর পূর্বজন্মের সুকৃতি আছে। এত সোজা নয় এমনি কীর্তন শুনছে বসে নাকি, তাহলে ওর বয়সের ছেলেগুলো মোবাইল দেখছে বাইরে বসে, ও বসে আছে কেন? এ মানতে হবে। আপনার বাচ্চাটা বসে আছে কেন, এ শুনছে কেন, হা হা দিচ্ছে কেন? একটাই কারণ, কি পূর্বজন্মের সুকৃতি ভালো ছিল, এই জন্মে বসে আছে। ও হাঁ করে শুনছে, ও দেখবেন মুখস্থ করে সব বলে দেবে আমি কি কি বলেছি। কেন? এগুলো পূর্বজন্মের কর্মের ফল, আজকে ভালো ফল লাভ করছে। এই জন্য আপনাদেরকে বলি, এরাই সাধু যারা আপনার বসে বসে ভক্তি ভরে কীর্তন শোনে, এদের সঙ্গ করুন। আর তৃতীয় কি, চতুর্থ কি মা, এই মাসে আপনারা কিন্তু নিরামিষ খাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু জিনিস খাবেন না, যেমন পটল খাবেন না। যদি ভুলে খেয়েছেন তাহলে এই মাসে আর কটা দিন বাকি আছে, অনুরোধ রাখবো আপনারা এই মাসে পটল খাবেন না। দ্বিতীয় কি মা, গাজর খাবেন না, বিট খাবেন না, বেগুন খাবেন না। আর তৃতীয় কি, শাক পাতা জাতীয় কিছু কিছু জিনিস এই মাসে আপনারা খাবেন না। বরবটি খাবেন না, সিম খাবেন না। এই মাসে কয়েকটা জিনিস আপনারা খাবেন না, মাছ, মাংস, ডিম। আর কটা দিন আছে মাত্র, অন্তত বাড়ি দেখবেন কত শুদ্ধাচার আসবে, মনে ভক্তি আসবে, বলবেন হ্যাঁ আমি কিছু করলাম ভগবানের জন্য। যদি 5টা দিন বাকি আছে, এই 5টা দিন করতে পারেন, আপনার লাভ আছে। আর শেষ কি করবেন, দীপ দান করবেন। ভালো করে শুনে নিন, দীপ প্রতিদিন পাল্টাতে হয়। দেখুন বাড়ি বাড়ি দেখবেন, ভালো ভালো বাড়িতে 30 দিনে 30টা প্রদীপ কিনে দিয়েছে, মাটির প্রদীপ। প্রতিদিন সকালে একবার দীপ দেখাচ্ছে, সন্ধ্যা একবার দীপ দেখাচ্ছে, পরের দিন দীপটা এক জায়গায় জড়ো করে রেখে দিচ্ছে, আবার নতুন দীপ দিচ্ছে। কি দিয়ে দেবেন, ঘি দিয়ে দেবেন কিংবা তিলের তেল দিয়ে দেবেন। প্রদীপটা মাথায় রাখবেন, ঘি কিংবা তিলের তেল দিয়ে প্রদীপ দেবেন। এবার প্রদীপ যখন দেবেন তখন ভগবানের সোজাই প্রদীপ দিতে নেই। এই যে আমি দেখতে পেলাম মন্দিরে আপনি সোজাই প্রদীপটা দিয়েছেন, ভুল করছেন। কেন? দেবতার মন্দিরে ডান দিকে দেবেন, আহা, যখন ঘিয়ের প্রদীপ দেবেন তখন ডান দিকে দেবেন, আর যখন তিলের প্রদীপ দেবেন তখন বাঁ দিকে দেবেন। বাঁ দিক ডান দিক, সোজা কিন্তু দেবেন না। হয়তো কোনোদিন গমের উপরে দেবেন, চালের উপরে দেবেন, কিন্তু নিচে দেবেন না। একটু গম দেবেন, তারপর দেবেন, চাল দেবেন, তারপর দেবেন। এগুলো মাথায় রাখতে হবে। এই প্রদীপগুলো দেওয়ার একটা নিয়ম আছে, প্রতিদিন একটা করে প্রদীপ পাল্টে দেবেন। প্রদীপ দেবেন চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার। কিভাবে আমি বুঝিয়ে দিই আপনাদেরকে। প্রদীপ দেওয়ার নিয়মটা দেখে নিন সবাই। আমি কিন্তু ইউটিউবের মাধ্যমে দেখিয়ে দিয়েছি, আজকে একবার দেখিয়ে দিই। আগামীকাল আবার আমি আসাম যাব। আসামের মায়েরা গত বছর যে আসরটা করেছিলাম, সে আসরে প্রায় 15 থেকে 20 হাজার মানুষ হয়েছিল। অনেককে জায়গা দিতে পারেনি, তাই বললো প্রদীপবাবু বহু লোক আপনাকে দেখতে পারেনি, পাইনি আপনাকে, বহু লোক পালিয়ে গেছে, জায়গা পায়নি, এবছর আবার আপনাকে আসতে হবে। যারা আসতে পারেনি, জায়গা পায়নি, তাদেরকে একবার শোনাবো বলে বেশ ঠিক আছে আমি আবার যাবো। ওই জন্য কালকে আমি আবার যাচ্ছি। আপনাদের কাছে নিবেদন রইল, অনেক আসরে দেখিয়ে দিয়েছি। যখন আপনি প্রদীপ দেখাবেন তখন ওং ওং লেখেন। কেমন ওং এরকম করে লেখেন না? প্রদীপ দেখার নিয়ম হচ্ছে এইরকম। যে কোনো মন্দিরে প্রদীপ দেখাবেন, প্রদীপ হচ্ছে এইরকম। প্রদীপ এরকম নয়, কিন্তু প্রদীপ হচ্ছে এরকম ওং লেখার মতো। ভালো করে দেখে নিন সবাই, ওং ওং, এইভাবে ওং। তাহলে চরণে কবার দেখাবেন, ভগবানের চরণে 4 বার এইভাবে। নাভিতে কবার, 3 বার। এই কবার হলো মা? নাভিতে 2 বার। কবার হলো? নাভিতে কবার? 2 বার নাকি? 6 বার। আর মুখমণ্ডলে কবার? 3 বার। কবার হলো? 9 বার। আর মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত নিচু উঁচু করে 7 বার। 9 আর 7 কত হলো? 16। আপনি 16 বার দেখাবেন, তারপর 16 কলাই পরিপূর্ণ হয়ে যাবে। তবে প্রদীপ দেখাবেন, তার সঙ্গে একটা জিনিস যদি দেখান প্রতিদিন, এতে বিরাট লাভ আছে। তুলসীর কাঠ কেটে যদি তার মধ্যে তুলো দিয়ে ঘিয়ের প্রদীপ ওই তুলসীর কাঠ দিয়ে দেন তাহলে ভগবান আরো খুশি হন। অনেকবার তুলসী কাঠ পোড়াতে হয়, হ্যাঁ হ্যাঁ, ভগবান খুব খুশি হয় যে তুলসী কাঠের মধ্যে একটু তুলো দিয়ে তাতে ঘি দিলেন, সেই তুলসী কাঠটা প্রদীপ ওং লিখে লিখে ওং 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 দেখিয়ে দেখিয়ে যদি আপনি 16 বার দেখালেন, ভগবান খুব খুশি হয়ে যায়। ওই জন্য বারবার বলবো, এই দামোদর মাস আপনারা পালন করুন, আপনাদের লাভ আছে। এই মাসে যারা প্রকৃত নিয়ম পালন করে, তারা সাবান মাখে না, তারা তেল মাখে না। শুনলে চমকে যাবেন, কি সাবান মাখে জানেন? ময়লা হয়ে যায়, গা গন্ধ করে, ওরা নদীর মাটি নেয়। আগেকার মায়েরা মাটি দিত না, নদীর মাটি গায়ে নেয়। যদি নদী কাছে না থাকে তাহলে তুলসী মন্দিরে যে মাটিটা থাকে ওই মাটি নয়, তুলসীর ছায়া যেখানে পড়ে সেখানকার মাটিটা, তুলসীর ছায়া যতদূর পর্যন্ত পড়ে সেখানকার মাটি নিয়ে গায়ে মাখে। কত নিয়ম পালন করে দেখুন। ক্ষৌর কর্ম করে না, তেল মাখে না,
কত নিকৃষ্ট সাধন করে জীবনে থাকি, কত ত্যাগ স্বীকার করে থাকি। এই মাসটাতে যদি আপনি ভালো ভালো জায়গায় যান না, তাহলে দেখবেন হিন্দু ধর্মের মানুষরা কি করছে ভগবানের জন্য, আর আমরা কি করলাম? আমরা কিছুই করতে পারলাম না, শুধু দেখেই গেলাম। জোরে বলুন রাধা রানী কি, হ্যাঁ শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। কিছু মনে করবেন না, এদিকে দেখান। রামকৃষ্ণদেব বললেন কাদের কাদের হরিনাম ভালো লাগে না, একটু ভালো করে শুনবেন। দেখবেন হরিনাম শুনতেছে এ পাশ ও পাশ সে পাশ করতে করতে ঘর যায়। কারা, কাদের ভালো লাগে না? রামকৃষ্ণদেব ভালো একটা কথা বললেন, বলছে একজন মেছেনি মাছ বিক্রি করতে গ্রামে গ্রামে যায় ডালাতে করে। সবাই শুনবেন। একদিন মাছ বিক্রি করতে করতে মাছ বিক্রি হয়নি, অনেক দূরের গ্রাম চলে গেছে। যখন বাড়ি ফিরবে প্রচণ্ড মেঘ এসেছে, একটা ফুলের বাগান খুব সুন্দর দেখতে, মনে মনে ভাবলো বাড়ি যেতে পারবো না, আজকে বাগানেই রয়ে যায়, সুন্দর বাড়ি রয়েছে, মালিক একটু বলি জায়গা দেবে। ও মালিক একটু জায়গা দেবে? বলে কেন? আজ তো আমি যেতেই পারবো না বাড়ি। যেতে পারবে না? ও মা যেতে পারবে না? বলে না যেতে পারবো না। তাহলে এক কাজ করো, ফুলের বাগানে একটা সুন্দর বাড়ি আছে, তুমি ওখানে শুয়ে থাকবে। তা ফুলের বাগানে সুন্দর একটা বাড়ি, মাছের ডালাটাকে একটু দূরে সরিয়ে রেখেছে, আর নিজে আপনার শুয়ে আছে। কিন্তু এত সুন্দর ফুলের গন্ধ মা, ঘুম কিন্তু কোনো মতে আসছে না, খালি এ পাশ আর ও পাশ করছে। এই যে আস্তে, নাতির দাদু আস্তে, হ্যাঁ সবাই লক্ষ্য করুন কি বললাম। ফুলের গন্ধে কোনো মতে ঘুম আসছে না। মালি বলছে